গুড মর্নিং ভাবি। সো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 4টে, 4:30। তো আজকে আফটার লং টাইম মানে ব্যাঙ্গালোর আসার পর আমাদের প্রথম একটা ট্রিপ টু বায়ানাড। আর আমরা মোটামুটি সকালবেলা 3:30 4টে থেকে জেগেই রয়েছি, একটু লিটল বিট এক্সাইটমেন্ট। আর দেখা যাক কীরকম হয় ট্রিপটা। তো পুরোটা রেকর্ড করার তো ইচ্ছা আছে অবশ্যই। দেখা যাক ড্রাইভ করতে করতে কতটা রেকর্ড করা যায়। চলো তাহলে দেখা হচ্ছে ট্রিপে। জাস্ট অবস্থা দেখো, টোল ট্যাক্সে পর্যন্ত সুপার লাইন। তবে এই উইকেন্ড সবাই যাচ্ছে ঘুরতে। কোথায় যাচ্ছিস? ট্রি হাউসে। আচ্ছা। আর 48 কিলোমিটার টু রিচ মাইসুর। এটাও একটা ট্যুরিস্ট স্পট। আমরা ঠিক যাওয়ার পথেই পড়লো, পিছনে অসাধারণ পাহাড়ের ল্যান্ডস্কেপ। আর আমরা যেখানে যাচ্ছি ওটা একটা সানফ্লাওয়ার গার্ডেন। আমরা একটা সানফ্লাওয়ার গার্ডেনে আছি, ঠিক যাওয়ার পথেই পড়েছে। বেশ সুন্দর বাগানটা, আমার তো ভাই বেশ ভালোই লেগেছে। ফাইনালি আমরা বন্দিপুর ফরেস্টে মানে বন্দিপুর টাইগার রিজার্ভে ঢুকতে চলেছি। আমরা জাস্ট বন্দিপুর ফরেস্টের ওই চেকপোস্ট ক্রস করলাম, এখান দিয়ে ঢুকলাম। আমরা জানি না কোনো ওয়াইল্ড অ্যানিমেল দেখতে পারবো কিনা, বাট এক্সপেকটেশন এটাই যে দেখতে পারবো। আর হোপফুলি সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো রকম চাপ হবে না। সো দেখা যাক। টাইগার হাতি দেখে আমরা তাদেরই ছবি। দারুণ রাস্তাটা, যেরকম স্মুথ আর চারিদিকে প্রচণ্ড ঘন জঙ্গল। বাট দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত সেরকম কিছুই আমাদের চোখে পড়েনি। তো সেফলি ড্রাইভ করে বেরিয়ে যাওয়াটাই বেটার। বাট হ্যাঁ, রাস্তাটা খুবই সুন্দর, ডেন্স ফরেস্ট। এই প্রথম আমরা এরকমভাবে একটা ফরেস্টের মধ্যে দিয়ে ড্রাইভ করে করে এগাচ্ছি। আর কচু মাঝে মাঝে বলছে হাতি নাকি হাতি নাকি। ওহ, ড্রাইভটা মারাত্মক সুন্দর। আমরা অনেকটা পথ অতিক্রম করে নিয়েছি, আর মাত্র 55 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশনের। সামনে একটা ছোট্ট বাঁদর, একটা না এটা এক গুচ্ছ বাঁদর। কতগুলো বাঁদর একসাথে, জাস্ট বার কেউ না, তাহলে ক্যামেরাটা ওরা মানে ফোনটা ওরা নিজের মনে করে না। দেখেছিস ভাবি, দেখ। তাই বলছিলাম হাতি হাতি, দুটো হাতি না, অনেক হাতি। অনেকগুলো? কি বলছো দুটো? আমি দুটো দেখতে পেয়েছি, আমি তিনটে। দেখে নিয়েছি। Little tough to make video, but yes, that's the entrance to our resort. Our Tree house. yes, our tree house. I love my tree So house. now let's see how it is now. Finally, see, we have reached our tree house. That is where we are going to stay. চলো এবার আমরা আস্তে আস্তে সাবধানে উঠে যাই। That's too high. Yeah, it's too high. এরকম ভাবে চড়ে চড়ে উঠছে ভাবি, একদম কোনা যাবি না আমাকে ছাড়া। একদম না, একদম না, আমাকে ছাড়া একদম না।
অনেক এইদিকে দাঁড়াও 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 দাঁড়াও। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে সিনিক ভিউ। জীবনে প্রথমে এত আরাম পেয়েছে। হ্যাঁ আমি আরাম পাই বন্ধুটা ঢুকে যাচ্ছে রুমে। আচ্ছা বাকিটা একটু পরে। সো এটা হচ্ছে আমাদের ট্রি হাউসের ভিতরকার ভিউ, যেটা কাফি পরিষ্কার আছে। বাট দ্য প্রবলেম কিছু না, বিষয়টা হচ্ছে এই ট্রি হাউসটা একটু আইসোলেটেড, মানে সব জায়গাগুলি বেশিরভাগ লোকের ওই দিকটা থাকছে, আর আমরা স্পেসিফিক্যালি এইখানে ট্রি হাউসটা থাকবো, যেটা একদম আলাদা। আর হেঁটে আসা রাস্তাটাও একটুখানি মনে হচ্ছে অ্যাডভেঞ্চারাস, পুরো জঙ্গল। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা যেদিকে ঘুরি, এইখানে একটা জানলা আছে, তার পাশে সঙ্গীতা আছে, তো এই জানলা থেকে একটা সুন্দর ভিউ আসে বাইরে, যেটা হয়তো এখান থেকে অতটা স্পষ্ট না। বাট এইটা হচ্ছে বাথরুমটা, যেটা বেশ ভালোই পরিষ্কার। এইটা হচ্ছে বেসিন আর অ্যামিনিটিজ। আর এই যদি আমরা এখান দিয়ে খুলি, এখানেও মনে হচ্ছে জানলা আছে। ওকে, যেটা থেকে আমরা এরকম ভাবে বেরালেই এইটা হচ্ছে আমাদের ব্যালকনি ভিউ, টোটালি সারাউন্ডেড বাই জঙ্গলস। এখান দিয়ে একটু পাহাড়ও দেখা যাচ্ছে। এটার হাইটটা দেখে নাও উপর থেকে। এটা ছিল আমাদের এন্ট্রান্সটা। তো কাফি এক্সাইটেড আমাদের এই ট্রি হাউসটা দেখে। 2 নাইট স্টে, একদিন আশেপাশে এদিক ওদিক ঘুরবো। তো দেখা যাক কিরম যায়। এই ফার্স্ট টাইম সঙ্গীতা আর কচুকে নিয়ে এতটা ড্রাইভ করে। অলমোস্ট উই ড্রোভ অ্যারাউন্ড 310 কিলোমিটার্স। এবার তারপর একটু টায়ার্ডনেস আছে, তো এখন জাস্ট একটু যাবো, একটু রেস্ট নেবো। এনিওয়েজ দেখা যাক, আপাতত ফাইন। চলো দেখা হচ্ছে আবার। এইবার আমরা যাচ্ছি আমি আগে, বাবা তারপর তুই এরকমই নামবি, একা একা সুইমিং নামবি না। পুল। হ্যাঁ ভাবি, আস্তে আস্তে নামবি। হ্যাঁ, কোনো আওয়াজ করো না, তারপরে কোনো আওয়াজ করো না, তাহলে অ্যানিমাল চলে আসবে। চলো 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 চলো। আমি আছি। এইখানে আমি দুটো লাইট দেখতে পাচ্ছি আপাতত, যেটা সন্ধ্যাবেলা অবশ্যই জ্বলা উচিত। আর একটা ছোট ল্যান্ডট্রেন। ভাবি একা একা না, একা একা ঠিক আছে। বাদরও থাকতে পারে। এটা হচ্ছে সুইমিং পুল যাওয়ার জায়গা। সঙ্গীতা অনেক কষ্ট করে নামলো, এখন দৌড়াচ্ছে আমাদের দিকে। চল 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 চল, ক্যারেটাকেই চল। বাট এখানে মাত্র চলো চলো চলো, জাস্ট দুটোই লাইট দেখতে পাচ্ছি এখানটায়, যদিও আর খুব একটা ডিস্টেন্স না এখান থেকে। এইটা কার পার্কিং জোন। পে টুয়ার্ড সুইমিং পুল। ছেড়ে দাও এখন স্লাইডস। গাটা এই মানিব্যাগও তো নিয়ে চলে আসে, ঠিক আছে। মানিব্যাগ ভিজে যাবে তো নোট। মানিব্যাগ বাইরে রেখে দেবো। দা ফোনটা মাখে ভাবি, ধীরে ধীরে আমরা আস্তে 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 আস্তে, স্লো স্লো। ভাবি আস্তে।
সঙ্গীতা পড়ে যাও, পড়ে যাও, এই দেখো না, আমার রাস্তাটা এখান থেকে সুইমিং পুলে যাচ্ছি এখন। পড়ে যাও, পড়ে যাও। জামা কাপড় চেঞ্জ করে পুরো মেঘ হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে কেমন। ভাবি ওয়েট, ভাবি। এমনিতেই তো এখানকার ওয়েদারটা এত সুন্দর, তার মধ্যে নেমেছে এখানে একটা ভালো ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি। আই হোপ আমাদের ট্রি হাউসটার কোনো সমস্যা হবে না বা আমরা ঝড়ে উড়ে যাব না, কিন্তু এইখানের ওয়েদারটা হয়ে গেছে এখন সুপার অসম, আর আমরা লিটারালি এনজয় করছি। হ্যাঁ, আর এখানে বৃষ্টি আমাদের মানে কি যে বলবো, ওয়েদারটা এরকম ঝড় হাওয়া, যদিও বললো কোনো সমস্যা নেই। অনেক রাত, প্রায় রাত 8টা, যেটা এখানে মনে হচ্ছে মোটামুটি রাত্রিবেলা 12টা 1টা, যেহেতু এটা একটু ইন্টিরিয়ার প্লেসে। আর আমরা চলে এসেছি আমাদের ডিনার করার জায়গায়। বাকিরা এখনও ডিনার করতে আসেন, আমরা এসে গেছি বিকজ আমরা একটু বেশি টায়ার্ড ফিল করছি, বিকজ অনেকটা ড্রাইভ হয়েছে। আর এখানে যারা এসছে বাকিরা তারা মোটামুটি সবই কেরালার লোক, তো আমাদের মতন হয়তো অতটা ড্রাইভ করতে হয়নি। তো আমরা তাড়াতাড়ি ডিনারটা সেরে নেবো, সেটা তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর দেন শুরু করব আগামীকাল থেকে আমাদের ট্রিপ। দেখা যাক, চলো ডিনারটা সেরে নিই। বাই।